আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রায় আমার সব কবুতরই ডিম দিল, আর সেই সঙ্গে আজকেও কবুতরের বাচ্চা বিক্রি করে দিলাম। আর আজকে কত জোড়া বাচ্চা বিক্রি করলাম, কত টাকায়, সেটা আপনাদেরকে জানাবো। সেই সঙ্গে কতগুলো কবুতর এ পর্যন্ত ডিম দিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। এ পর্যন্ত নতুন করে কতগুলো বাচ্চা ফুটেছে তো সেটাও আপনাদেরকে জানাবো। আর সেই সঙ্গে আজকে কিছু কোয়েল পাখির বাচ্চা বিক্রি করলাম, তো আজকের বাচ্চা কতগুলো বিক্রি করলাম, কত টাকায় বিক্রি করলাম সেটাও আপনাদেরকে জানাবো। সেই সঙ্গে কয়েকটা বড় কোয়েল পাখিও আজকে বিক্রি করে দিলাম। তো এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখবেন। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে এর আগে আমি 35 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করে দিয়েছি। তো আজকে কত জোড়া বাচ্চা বিক্রি করলাম আর এই টোটাল বাচ্চা সহ মোট এই মাসে কত জোড়া বাচ্চা বিক্রি করলাম, তো শেষে আপনাদেরকে সেই হিসাবটা জানিয়ে দেব। এর আগে আপনারা দেখেছিলেন যে আমি বেশিরভাগ কবুতরের বাচ্চা হাটে নিয়ে গিয়ে বিক্রি করেছিলাম। তো আজকে এক ভাই বাড়িতে আসে কবুতরের বাচ্চা নেওয়ার জন্য। তো প্রথমে যখন সেই ভাইকে বাচ্চা দিতে যাই, তো এমন সময় আরও 2 ভাই আসে কোয়েল পাখি আর কোয়েল পাখির বাচ্চা নেওয়ার জন্য। তো তাদেরকেও প্রথমে আমি এখান থেকে এই কোয়েল পাখি আর কোয়েল পাখির বাচ্চা দিই। প্রথমে আমি যে ভাই বড় কোয়েল পাখি নিতে আসছে, তো সেই ভাইকে এখান থেকে 5টা বড় কোয়েল পাখি দেই। এরপর আর এক ভাই আসে কোয়েল পাখির বাচ্চা নেওয়ার জন্য। মূলত তারা 2 জন এসেছিল অনেক দূর থেকে, আমার বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূর থেকে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে আমার বাড়িতে আসে। তো যে কেউ আমার বাড়িতে আসুক, প্রথমে আমার খামারে কী কী আছে তো সেগুলো ঘুরে ঘুরে দেখে। তো আমিও প্রথমে তাদেরকে আমার খামারে যেসব জিনিসপত্র আছে তো সেগুলোকে ঘুরে ঘুরে দেখাই। তো এরপর যারা যেটা জিনিস নিতে আসে তো তাদেরকে সেই জিনিসটা তাদের হাতে তুলে দিই। তো যে ভাই এই কোয়েল পাখির বাচ্চা নিতে আসছিলো, তো 30টা কোয়েল পাখির বাচ্চা নেবে, আর আমাকে বলতেছিল যে সব ধরনের কালার তাদেরকে দিতে হবে। তো সেই হিসেবে আমিও তাদেরকে বললাম যে কোনটা কোনটা দেবো, তো আপনারা দেখায় দেন। তো তারা দেখায় দিল। তো আমি সেখান থেকে তাদেরকে সেই সব বাচ্চাই দিলাম। এই বাচ্চাগুলোর বয়স আজকে 10 থেকে 12 দিন। তো আমাকে বলতেছিল যে এই বয়সে এই বাচ্চাগুলো পুরুষ মহিলা চেনার কোনো রকম উপায় আছে কি না। তো আমি বললাম যে না, মোটামুটি 30 দিনের আগে এই বাচ্চাগুলোকে পুরুষ মহিলা চেনার উপায় তেমন একটা নেই। যেহেতু অনেকটাই দূর থেকে আসছে বাচ্চাগুলো নেওয়ার জন্য, তো সুন্দর করে ফলের ক্যারেটে বাচ্চাগুলোকে বেঁধে দিলাম যাতে রাস্তায় কোনো রকম অসুবিধা না হয়। এরপর আমাকে দামের কথা বলে, যদিও বা আগে থেকে একটু ধারণা দিয়েছিলাম, তো তারপরেও আমাকে এখানে আবার নতুন করে দামের কথা বলায়। তো আমি 40 টাকার কথা বলি। 30টা বাচ্চা নিয়ে এখান থেকে আমাকে 50 টাকা কম দেয়। এখন আর একটা কথা আপনাদেরকে বলছি, আর সেটা হচ্ছে যে আজকে যে আমার বাড়িতে কবুতরের বাচ্চা নিতে আসে, তো তিনি হলেন একজন মহিলা মানুষ। যেহেতু মহিলা মানুষ, তো ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারবো না। তাই যে ভাই আমার বাড়িতে এই কোয়েল পাখির বাচ্চা নিতে আসে, তো তাদেরকে বললাম যে এই বাচ্চা দুইটা নিয়ে গিয়ে ওই মহিলা মানুষটাকে দাও। তার আগে আমি সেই ভাইদেরকে বুঝিয়ে বলি যে এইরকম ব্যাপার, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেখানে আমি আমার খামারের নিয়মিত ভিডিও আপলোড করি। তো যেহেতু আপনাদেরকে নিয়মিত কবুতরের ভিডিও দেখাই, তো আজকেও যেহেতু কবুতরের বাচ্চা বিক্রি করলাম, তো এটাও আপনাদেরকে দেখালাম। তো এর আগে আমি 35 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম, আর আজকে আরও 1 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করলাম। তো এই পর্যন্ত আমার 36 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি হয়ে গেল। তো এখনও আরও কিছু বাচ্চা রয়েছে, আর এগুলো এখনও একটু ছোট আছে। তো এগুলোকে আমি পরবর্তীতে যখন ভিডিও করব, তো সেটাও আপনাদেরকে নিশ্চয়ই জানানোর চেষ্টা করব বা সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন, আর যারা নতুন তো তারা আগের ভিডিওগুলো দেখে আসবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই পেজটা ফলো করবেন। এখানে আমি আমার খামারের নিয়মিত ভিডিও দেব। আর অনেকে হয়তো অনেক দিন থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন, তো তাদের হয়তো বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। হয়তো নতুন করে কেউ যদি আমার এই ভিডিওগুলো দেখে, তো তাদের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হতে পারে। সেই হিসেবে 36 জোড়া কবুতরের বাচ্চা আমার এই মাসে বিক্রি করা শেষ। তো আরও কয়েক জোড়া বাচ্চা রয়েছে, আর সেগুলো পরবর্তীতে বিক্রি করে আপনাদেরকে জানিয়ে দেব। তো প্রথমে যে আমি বাচ্চাগুলো বিক্রি করেছি, তো সেই কবুতরগুলো এখন আবার নতুন করে প্রায় সবগুলোই ডিম দিয়েছে। আর আজকে কতগুলো ডিম দিয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো। এর মধ্যে নতুন করে আরও 2-1 জোড়া কবুতর বাচ্চাও দিয়েছে। প্রথম যখন আমি বাচ্চাটা বিক্রি করি, তো এই যে এখানে যে বাঁশের ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এখানে এই যে 2টা বাচ্চা দিয়েছে, তো এখানকার বাচ্চাটা আমি প্রথমে বিক্রি করি। আর এখান থেকে হিসাবটা শুরু হয়েছিল। আর এখানে বাচ্চাগুলো বড় হওয়ার পর এই বাচ্চাগুলোকে যখন আমি বিক্রি করা শুরু করব, তো পরের মাসের হিসাবটা আমি এখান থেকে আবার শুরু করব, যেহেতু এখনও কয়েক জোড়া বাচ্চা রয়েছে। আর এগুলো বিক্রি করে এই মাসের হিসাবটা শেষ করব। বাচ্চাগুলো বিক্রি করা শেষ হতে না হতে তো প্রায় সব কবুতর এখানে আবার নতুন করে ডিম দিয়েছে। তো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এটা ধারাবাহিকভাবে চলতে থাকে, একদিকে এই কবুতরের বাচ্চাগুলো বিক্রি করি, তো অন্যদিকে আবার এই কবুতরগুলো নতুন করে ডিম দিয়ে থাকে। তো এটা সবসময় চলতে থাকে।
এই জন্য আপনাদেরকে বারবার বলি, আমার এই 120-30টা কবুতর থেকে প্রতি মাসে 35 থেকে 40 জোড়া বা কোনো সময় 45 থেকে 50 জোড়া কবুতরের বাচ্চা পেয়ে থাকি। তো সর্বনিম্ন যদি আনসিজনও বাচ্চা পাই তো নিচে 35 জোড়া, উপরে 45 থেকে 50 জোড়া পর্যন্ত আমি এই কবুতরের বাচ্চা পেয়ে থাকি। আর এই 120টা বা 30টা কবুতর পালন করে মানে প্রতি মাসে এখানে খাবার দাবার বাদ দিয়ে তো এখান থেকে আমার প্রতি মাসে 8 থেকে 10,000 টাকার মতো ইনকাম হয়। তো হয়তো অন্য সময় যখন সিজন ভালো থাকে বা কবুতরের বাচ্চার দাম একটু বেশি থাকে তো সে সময় হয়তো 10,000 টাকার থেকে একটু বেশিও হয়। তো এটা না হওয়ার কোনো কারণ নেই। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তো তারা অবশ্যই জানেন যে এই কবুতরগুলো প্রতি মাসে মানে কেমন ডিম বাচ্চা দিয়ে থাকে। আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, তাহলে বুঝতে পারবেন মানে কবুতর পালন করে খাবার খরচ বাদ দিয়ে তো এখান থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করা যায়। তো তাহলে কবুতর সম্পর্কে আপনাদেরও একটা সঠিক ধারণা হবে। এখানে কোনো রকম গ্যাপ নেই। তো যে বাচ্চাগুলো আমি প্রথমে বিক্রি করেছি তো সেই কবুতরগুলো এখানে আবার নতুন করে ডিম দিয়েছে। এখানকার হিসাব যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। মানে আমার এখানে যে কবুতরগুলো আছে তো এই কবুতরগুলোর মধ্যে কিছু কবুতর মানে একসঙ্গে ডিম দিয়ে থাকে, আবার কিছু কবুতর কয়েকদিন পরে ডিম দেয়। তো সেই হিসেব করলে দেখা যায় যে মানে প্রতি মাসে এখানে মানে ডিম নিতে বাচ্চা পাওয়া যায়। আর এটা মূলত সারা মাসে মানে এভাবে চলতে থাকে। তো সেই হিসেবে প্রথমে যে আমি বাচ্চাগুলো বিক্রি করেছি তো সেই কবুতরগুলো এখানে সবগুলোই ডিম দিয়েছে। তো এর মাঝে দেখলাম যে প্রথমে যে বাচ্চা বিক্রি করেছি তো সেই কবুতরটাও আবার এখানে বাচ্চা দিয়েছে। আর দ্বিতীয়বার যে বাচ্চাগুলো বিক্রি করেছি তো সেই কবুতরগুলো এখানে নতুন করে ডিম দিয়েছে। তো এর মধ্যে কেউ একটা ডিম দিয়েছে, আবার কেউ 2টো ডিম দিয়েছে। আর মূলত মানে কবুতরের বাচ্চাগুলো যেভাবে আমি বিক্রি করি মানে সপ্তাহে হয়তো 10 জোড়া বিক্রি করি, তো সেই হিসেবে দেখা যায় যে এখানে সপ্তাহে 10 জোড়া আবার কবুতরগুলো নতুন করে ডিম দেয়। যে হিসেবে কবুতরগুলো ডিম বাচ্চা দিয়ে থাকে তো সেই হিসেবে আমাকে পরবর্তীতে এই কবুতরের বাচ্চাগুলো বিক্রি করতে হয়। তো আপনাদেরকে যদি আজকের এখানকার আপডেট দেই তাহলে মানে এখন পর্যন্ত এখানে বাচ্চা রয়েছে 8 জোড়া। এর মধ্যে 2 জোড়া মানে সদ্য ফুটেছে, মানে নতুন করে আজকালের মধ্যে ফুটেছে এমন বাচ্চা এখানে রয়েছে 2 জোড়া। তো বাকি ছোট বড় মিডিয়াম তো এসব মিলিয়ে এখানে বাচ্চা রয়েছে 6 জোড়া। আর যদি ডিমের কথা বলি তো 2-1 জায়গায় একটা করে ডিম রয়েছে, আর বাদ বাকি সব জায়গায় 2টো করে ডিম রয়েছে। তো সেই হিসেবে মানে যদি ডিমের কথা বলি তো এখানে ডিম দিয়েছে এখন পর্যন্ত 30 জোড়া। আর সেই হিসেব করলে দেখা যাবে মানে ডিম বাচ্চা মিলিয়ে এখানে বর্তমানে রয়েছে মানে ডিম রয়েছে 30 জোড়া আর বাচ্চা রয়েছে 8 জোড়া। তো সেই হিসেবে 38 জোড়া এখানে ডিম বাচ্চা রয়েছে। তো এরকমই এখানে মানে সব সময়ে 40 থেকে 45 জোড়া ডিমরত বাচ্চা সবসময় থাকে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সঙ্গে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন। যদি কোনো কিছু জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।